প্রথম যে স্কলারশিপের সাথে আমরা পরিচিত হব সেটি হচ্ছে নেদারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ, নেদারল্যান্ডের সরকারি স্কলারশিপ। আজকে স্কলারশিপের এই খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আমরা ডিটেলসে দেখে নিই। চলুন স্ক্রিনে। বন্ধুরা, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই স্কলারশিপকে অনেকেই হল্যান্ড স্কলারশিপ বলে থাকে। এখন আসি, এই অ্যাওয়ার্ডটি কিংবা এই স্কলারশিপটি যদি আপনি পান, যেমনটা এখানে মেনশন করা হয়েছে, প্রথম বছরেই আপনাকে 5000 ইউরো প্রোভাইড করা হবে এবং এর ফান্ডিংটি করা হবে হচ্ছে ডাচ মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে। নেদারল্যান্ডের মিনিস্ট্রিকে ডাচ মিনিস্ট্রি বলা হয়। সো এই যে 5000 ইউরোর কথা বলা হচ্ছে, এর সম্পূর্ণ ফান্ডিংটা হবে হচ্ছে ডাচ মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে। আগেই বলে রাখি, এটি কোনো ফুল ফ্রি বা ফুল টিউশন স্কলারশিপ নয়, এটি একটি পার্শিয়াল স্কলারশিপ। এই অ্যাওয়ার্ডটি জাস্ট আপনার টোটাল ফাইন্যান্সের পার্শিয়ালি সাপোর্ট করবে। এখন চলুন আমরা একেবারেই শেষে চলে যাই। ফুটার সেকশানের একটু উপরে যদি লক্ষ্য করি, দেখতে পাবো একটা পিডিএফ অ্যাটাচড করা হয়েছে। এটা একবার ওপেন করে নিই। যেমনটা দেখতে পাচ্ছেন, 5000 ইউরোর এখানেও মেনশন করা হয়েছে এবং নিচে কিছু ক্রাইটেরিয়া উল্লেখ করা হয়েছে। যারা এই স্কলারশিপে আবেদন করতে চাইছেন, অবশ্যই আপনাদেরকে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। এখানে প্রথম যে ক্রাইটেরিয়ার উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে ফুল টাইম ব্যাচেলার্স অর ফুল টাইম মাস্টার্স প্রোগ্রাম। অর্থাৎ আমার যে সকল বন্ধুরা ফুল টাইম ব্যাচেলার্স ও ফুল টাইম মাস্টার্স প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছেন কিংবা অ্যাডমিশন নিতে চাইছেন, শুধুমাত্র তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যারা পার্ট টাইম স্টাডি প্রোগ্রামে রয়েছেন তারা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবল নন। এমনকি এখানে পিএইচডিরও কোনো কিছু মেনশন করা হয়নি। যারা ডক্টরাল প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই স্কলারশিপটি প্রযোজ্য নয়। যারা ডক্টরাল প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য ভিন্ন কিছু ক্যাটাগরির ভিন্ন টাইপের স্কলারশিপ রয়েছে, আমি সেগুলো নিয়ে একটু পরেই আলোচনা করব। সেকেন্ড যে রিকোয়ারমেন্টসটি এখানে মেনশন করা হয়েছে, স্পেসিফিক রিকোয়ারমেন্টস অফ দ্য ইনস্টিটিউশন অফ ইউর চয়েস। অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটি সেই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট, কোনো ক্রাইটেরিয়া আছে কি না এটা আপনাকে চেক করে নিতে হবে। অনেক ইনস্টিটিউশনের এমন কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন ধরুন আমি যদি মাস্টার্সে কম্পিউটার সায়েন্সে অ্যাডমিশন নিতে চাই তাহলে অবশ্যই আমাকে ব্যাচেলারে কম্পিউটার সায়েন্সে এই সাবজেক্টগুলো থাকতে হবে, এত ক্রেডিট আমার থাকতে হবে। যদি কোনো এসওপির ফরম্যাট থাকে সেটা দেওয়া থাকবে, রেফারেন্স লেটারে কোনো ফরম্যাট দেওয়া আছে কি না, কোনো এজ লিমিট আছে কি না, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে কিনা, এই যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট, ছোটো ছোটো রিকোয়ারমেন্টগুলো এগুলো চেক করে নিতে হবে। সো আমি যদি ব্যাপারটাকে একটু সাম আপ করি, আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, যে ডিপার্টমেন্টের আন্ডারে, ওই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে এবং সেগুলো আপনি ফুলফিল করছেন কি না, আপনার সাথে ম্যাচিং হচ্ছে কি না, এই জিনিসটাকে একটু চেক করে নেওয়া, এবং আমি সেটা দেখিয়ে দিব এটা আপনারা কিভাবে করবেন। থার্ড যে ক্রাইটেরিয়াটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনাল হতে হবে এবং সেটা আউটসাইড অফ দ্য ইইএ, অর্থাৎ ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার বাইরে হতে হবে। তো বাংলাদেশি হিসেবে অবশ্যই আমরা এর বাইরে, এতে কোনো সন্দেহ নেই। লাস্টলি যে ক্রাইটেরিয়াটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে আপনার পূর্ববর্তী কোনো ডিগ্রি যদি নেদারল্যান্ড থেকে হয়ে থাকে তাহলেও আপনি এই স্কলারশিপের জন্য এলিজিবল নন। এখন অনেকেই আছেন যারা একটি সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রামে গিয়েছিলেন কিংবা কিছু ক্রেডিট নেদারল্যান্ড থেকে কমপ্লিট করেছেন, তারা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য নয় যাদের পূর্ববর্তী ডিগ্রি, সম্পূর্ণ ডিগ্রিটা নেদারল্যান্ড থেকে কমপ্লিট করেছেন, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। চলুন আমরা মেইন ওয়েবসাইটে ফিরে যাই। ঠিক সেম ক্রাইটেরিয়াগুলো এখানেও মেনশন করা হয়েছে, নিচে কিছু কোড অফ কন্ডাক্ট দেওয়া হয়েছে, আপনারা চাইলে এগুলো একটু স্টাডি করে নেবেন। পরবর্তীতে আমি রেফারেন্স লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। নেদারল্যান্ডে দুই ধরনের ইউনিভার্সিটি রয়েছে, একটি হচ্ছে রিসার্চ বেসড ইউনিভার্সিটি, অন্যটি হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যদি যাই, এখানে দেখতে পাবো রিসার্চ বেসড ইউনিভার্সিটির লিস্ট এখানে প্রোভাইড করা হয়েছে। তার একটু নিচে গেলেই আমরা পেয়ে যাব অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলো। এই যে দুই ক্যাটাগরি ইউনিভার্সিটির এখানে লিস্ট ডাউন করা হয়েছে, এখান থেকেই আপনি আপনার পছন্দের সাবজেক্টটি কোন ইউনিভার্সিটিতে আছে সেটা খুঁজে এবং
সেই ইউনিভার্সিটির স্পেসিফিক রিকোয়ারমেন্টস আপনার সাথে ম্যাচিং হচ্ছে কিনা এটা চেক করে নিতে হবে। তো চলুন আমরা যে কোনো একটি ইউনিভার্সিটি ভিজিট করি। ইউনিভার্সিটি অফ গ্রোনিঞ্জেন আমার পছন্দের একটা ইউনিভার্সিটি। এটা যদি ওপেন হয়, এখানে আমরা কিছু জেনারেল ইনফরমেশান দেখতে পাচ্ছি। আগেও যেভাবে মেনশন করা ছিল ঠিক একইভাবে এখানেও কিছু জেনারেল ইনফরমেশান মেনশন করা হয়েছে এবং স্কলারশিপ অ্যামাউন্ট উল্লেখ করা হয়েছে 5000 ইউরো এখানে উল্লেখ করা হয়েছে কন্ট্রিবিউট টু এ লিভিং কস্ট। এলিজিবিলিটি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এলিজিবিলিটির ক্রাইটেরিয়া, টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে বলা হয়েছে। প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ম্যাচিং হচ্ছে কি না এটা দেখে নেবেন। সিলেকশন প্রসেস সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে, কিভাবে স্কলারশিপের জন্য সিলেক্টেড হবেন, অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা সম্পর্কে ডিটেলসে ধারণা দেওয়া হয়েছে। আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, এই ইউনিভার্সিটিতে যে সকল সাবজেক্ট রয়েছে আমরা এখানে লিস্ট আকারে দেখতে পাবো। আশা করছি আপনি আপনার পছন্দের সাবজেক্টটি এখানে অবশ্যই খুঁজে পাবেন। নিচে অ্যাপ্লিকেশন লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। অ্যাপ্লাই নাওতে যদি আমরা ক্লিক করি একটি ফর্ম ওপেন হবে। এটার অ্যাপ্লিকেশন প্রসেস খুবই সিম্পল। জাস্ট ফর্মটাকে ফিল আপ করে সকল ডকুমেন্টস আপলোড দিয়ে সাবমিট করে দিলেই এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটি আপনার কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, ইউনিভার্সিটি অফ গ্রোনিঞ্জেনে নেদারল্যান্ডের সরকারি স্কলারশিপ ছাড়াও আরও একটি প্রেস্টিজিয়াস ফান্ড রয়েছে যেটা খুবই ফেমাস এবং সেটার নাম হচ্ছে এরিক ব্লুমিং ফান্ড। আমরা যদি কান্ট্রি অরিজিনে একটু তাকাই, অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে। বাংলাদেশের নাম আমরা 3rd পজিশনে দেখতে পাবো। নিচে আমাদের প্রোগ্রামগুলো মেনশন করা হয়েছে। এখানে সবগুলো ডিপার্টমেন্ট, সাবজেক্টস অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে। এই ছিল এই স্কলারশিপের সম্পূর্ণ ওভারভিউ। নিচে এখানে সিলেকশন প্রসিজার সম্পর্কে বলা হয়েছে, আপনারা একটু ভালোভাবে স্টাডি করে নেবেন। আমি এটার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। বন্ধুরা, এগুলো ছাড়াও আরও বেশ কিছু প্রেস্টিজিয়াস স্কলারশিপ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অরেঞ্জ নলেজ প্রোগ্রাম, আমস্টারডাম ফেলোশিপ প্রোগ্রাম। তো আজকের ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। বাকি স্কলারশিপগুলো নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।